এই মুহূর্তে 10,000 টাকায় ZTEর নুবিয়া A56 ভার্সেস রিসেন্টলি লঞ্চ হওয়া টেকনো এসপার গো 2 এই দুটি স্মার্টফোনই থাকছে, যেখানে 10,000 টাকায় অনেক কিছু পেয়ে যাবেন যা অন্য ফোনগুলো থেকে পেতে গেলে এক্সট্রা 2 থেকে 3,000 টাকা খরচ করতে হবে। তাই চলুন বাজেটে এই দুটি স্মার্টফোনের সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখে আসা যাক কে কোন দিক দিয়ে এগিয়ে থাকছে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমেই বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে নুবিয়া A56 ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 193 গ্রাম, যার স্ক্রিন টু বডি রেশিও 85.8% অ্যান্ড টেকনো এসপার গো 2 ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার, যার ওয়েট 190 গ্রামের আশেপাশে এবং স্ক্রিন টু বডি রেশিও 84.2%। সো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে দুটি ফোনের ডিজাইনই সেম থাকছে, এখানে কেউই এগিয়ে থাকছে না। ডিসপ্লে সেকশনে নুবিয়া ফোনে থাকছে ড্রপ নোটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 6.75 ইঞ্চির IPS প্যানেল থাকছে, যার পিক্সেল ডেন্সিটি 260 ppi, যার পিং ব্রাইটনেস 500 নিটস। আর অন্যদিকে টেকনো ফোনটিতে থাকছে 5 হোল কাটআউট যুক্ত ফুল HD+ 720x1600 পিক্সেলের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 6.67 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 263 ppi, যার পিং ব্রাইটনেস 800 নিটস। অর্থাৎ ডিসপ্লে সেকশনে দুটি স্মার্টফোনই প্রায় সেম হলেও পিং ব্রাইটনেসের দিক দিয়ে টেকনো ফোনটি এগিয়ে থাকছে অ্যান্ড বিগ ডিসপ্লে দিয়ে নুবিয়া ফোনটি এগিয়ে থাকবে। অর্থাৎ এখানে ডিসপ্লে সেকশনে দুটি ফোনই এগিয়ে থাকছে। নেক্সট প্ল্যাটফর্ম সেকশনে নুবিয়া অ্যান্ড টেকনো দুটি স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ সিপিইউতে ইউনিসক T700 অ্যান্ড ইউনিসক T7250 মডেলের 12 ন্যানোমিটারের চিপসেট সহ গ্রাফিক্স ইউনিট হিসেবে মালি G57 MP1 মডেলের গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সিপিইউতে দুটি স্মার্টফোনেই সেম SoC থাকছে, তাই এখানেও কেউই এগিয়ে থাকছে না। স্টোরেজ সেকশনে নুবিয়া ফোনটিতে র্যাম থাকছে 4GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ eMMC 5.1 অ্যান্ড টেকনো ফোনটিতে র্যাম থাকছে 3GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 64GB, যার টাইপ eMMC 5.1। অ্যান্ড স্টোরেজ সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে 10,000-এ নুবিয়া ফোনটি এগিয়ে থাকছে। নেক্সট ক্যামেরা সেকশনে নুবিয়া A56 অ্যান্ড টেকনো এসপার গো 2 এই দুটি স্মার্টফোনই থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps-এ ভিডিও রেকর্ড করা যাবে এবং সেলফিতে দুটি ফোনেই 8 মেগাপিক্সেলের সেন্সর থাকছে, যা দিয়েও সেমভাবে ছবি তোলা ছাড়াও 1080p 30fps-এ ভিডিও রেকর্ডের সুবিধা থাকছে। সো ক্যামেরা সেকশনেও এই দুটি স্মার্টফোনেই সেম ফিচার্স থাকছে, তাই এখানে কেউই এগিয়ে থাকছে না। সো পাওয়ার সেকশনে নুবিয়া ফোনটিতে থাকছে 5000 mAh-এর ব্যাটারি উইথ 10 ওয়াটের টাইপ সি চার্জার অ্যান্ড টেকনো ফোনটিতে থাকছে 5000 mAh-এর ব্যাটারি সহ 15 ওয়াটের টাইপ সি চার্জার। অলসো পাওয়ার সেকশনে এক্সট্রা চার্জিং সাপোর্ট দিয়ে টেকনো ফোনটি এগিয়ে থাকবে। অ্যাট লাস্ট কানেক্টিভিটি সেকশনে ZTE নুবিয়া A56 অ্যান্ড টেকনো এসপার গো 2 এই দুটি স্মার্টফোনেই থাকছে 4G ব্যান্ডের সাপোর্ট, থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2 অ্যান্ড ব্লুটুথ 5.0 অ্যান্ড ZTE ফোনে থাকছে ওয়াইফাই 2.4 GHz-এর সাপোর্ট। এখানে 5 GHz-এর সাপোর্ট থাকছে না অ্যান্ড টেকনো ফোনে 5 GHz-এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও টেকনো ফোনটিতে IP64 আর ব্লাস্টার সহ ফ্রি লিঙ্ক থাকছে এই স্মার্টফোনটিতে। সো কানেক্টিভিটি সেকশনে ওভারঅল টেকনো ফোনটি এগিয়ে থাকবে। প্রাইস সেকশনে ZTE নুবিয়া A56 ফোনটির অফিসিয়াল প্রাইস 4128GB ভেরিয়েন্টটি 9,499 টাকা অ্যান্ড টেকনো এসপার গো 2 ফোনটির অফিসিয়াল প্রাইস 364GB ভেরিয়েন্টটি 9,999 টাকা এবং এই ফোনটির আরও একটি ভেরিয়েন্ট রয়েছে যার 464GB ভেরিয়েন্টটি 10,990 টাকায়
অফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। সবশেষে টেকনোর এই ফোনটি সব দিক দিয়ে এগিয়ে থাকলেও জেডটির এই ফোনটি কিন্তু ৯,৫০০ টাকায় 4GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজ দিয়ে এই বাজেটে ভালোই বলা চলে। এখন কথা হচ্ছে, আপনার যদি এই বাজেটে অনেক ফিচার্স প্রয়োজন হয় তাহলে আপনার জন্য 10,000 টাকায় টেকনোর এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে। দেন ভালো র্যাম ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটে 128GBর মতো মেমোরি প্রয়োজন হলে সুইচ করতে পারেন জেডটির এই ফোনটিতে। বাকিটা আপনার ডিসিশনের উপর নির্ভর করে। দেখা হচ্ছে খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে। সো টেক কেয়ার, টাটা।